আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া। আর আজকে আমি তোমাদের জানাবো এই ভিডিওতে মহাপবিত্র অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। ঠিক আছে, শুরু করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়বার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপে ফেলতে হয় সতর্কভাবে। এদিনটি ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনাই করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল, এক নম্বর, এদিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন পৃথিবীতে। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এদিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এদিনই সত্যযুগের সূচনা হয়। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্য লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এদিনই ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন। এদিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এদিনে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দিরে শীতকাল 6 মাস বন্ধ থাকে, এই দিনই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ক্রেতা যুগ শুরু হয়। সবাইকে জানায় শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি শোনাবো তোমাদের অক্ষয় তৃতীয়ার তিথি। মা ধূমাবতীর আবির্ভাব তিথি। আমরা সর্বদা মায়ের পূজায় আলতা, সিঁদুর, শাঁখা, পলা, রঙিন বস্ত্র মাকে নিবেদন করি। মাকে আমরা স্মৃতিতে সিঁদুর, আলতাতে রাঙানো চরণ এই রূপেই দেখতে অভ্যস্ত। প্রাচীনকাল থেকে মায়ের বিভিন্ন রূপ, দুর্গা, কালী, চণ্ডী ইত্যাদিকে এই বেশি পুজো করি। আমরা মনে করি মায়ের স্বামী স্বয়ং কৈলাসপতি ভগবান শিব, কিন্তু মায়ের এই রূপ বিধবা রূপিণী ও বৃদ্ধা। ইনার স্বামী নেই, তাই ইনি সধবার বেশ ধারণ করেন না। বিধবার বেশে তিনি থাকেন। মা ধূমাবতীর আবির্ভাব সম্বন্ধে একাধিক ঘটনার পরিচয় পুরাণ ও তন্ত্রে পাওয়া যায়। একটি ঘটনা হলো, একদিন মহাদেবী মা পার্বতীর অত্যন্ত ক্ষুধার উদ্বেগ হওয়ায় তিনি দেবাদিদেবের কাছে আহার প্রার্থনা করলেন। ভগবান ভোলাশঙ্কর জানালেন, ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার আহারের ব্যবস্থা করিব। কিন্তু দেবী গিরিজার সহ্য হলো না। বার কয়েক স্বামীর কাছে খাদ্য প্রার্থনা করে বিফল হলে তিনি ভগবান শিবকেই গ্রাস করলেন। এরপর দেবীর শরীর থেকে ধূম বের হতে লাগলো। দেবীর স্বামী স্বয়ং দেবীর গ্রাস হয়েছেন, তাই তিনি স্বামীহীনা বিধবা রূপিণী। পুনঃ মহাদেব ধূমের মাধ্যমে দেবীর তনু থেকে প্রকট হলেন। অপর একটি ঘটনা অনুসারে দক্ষ যজ্ঞে পতি নিন্দা সহ্য করতে না পেরে ভগবতী সতীযজ্ঞের আগুনে ঝাঁপ দিলে তার দাহিত নিথর শরীর থেকে যে ধূম বের হয়, তাই থেকেই মা ধূমাবতীর সৃষ্টি হয়। ধূমাবতী দেবী রথে থাকেন। রথকে মনের সাথে তুলনা করা হয়। রথের আশেপাশে অনেক কাক থাকে। এছাড়া দেবীর রথে কাক চিহ্ন ধ্বজা থাকে।
কাককে বাসনাগ্রস্ত মনের প্রতীক রূপে চিহ্নিত করা হয়। ইনি ধূম বা ধোঁয়া রূপে সর্বত্র যাতায়াত করতে পারেন, ধূমের গতি সর্বত্র। ইনি অপরিচ্ছন্ন সাদা থান কাপড় পরিধান করেন, চুলগুলি এলোমেলো, হস্তে ঝাঁটা, কুলো ইত্যাদি ধারণ করেন। ঝাঁটা দ্বারা আমরা নোংরা পরিষ্কার করি, কুলো দ্বারা চাল ডাল ঝেড়ে ময়লা ফেলি। সুতরাং আশার ত্যাগ করে সারকে গ্রহণ করার তত্ত্বস্বরূপ দেবী এইগুলি ধারণ করেন। দশ মহাবিদ্যার দশ দেবীর মধ্যে কেবল এই দেবী ভৈরব বিহীনা। তিনি বিধবা রূপিণী, শিবকে আত্মসাৎ করেও তিনি ক্রিয়াশীলা। ইনি অন্যান্য মহাবিদ্যাদের মতোই ঈপ্সিত ফল প্রদান করেন। এই দেবী সর্বদা ক্ষুধায় বার্ধক্যে পীড়িতা। ইনি চঞ্চলা ও দারিদ্র্যপূর্ণা। ঋগ্বেদের রাক্তি সূক্তে এনাকে সুতরাং বলে আখ্যায়িতা করা হয়েছে। ইনি তুষ্ট হলে অভাব ও সংকট দূরীভূত হয়, আবার ইনি রুষ্ট হলে ঠিক বিপরীত ফলটাই ঘটে। ধূমাবতী রূপে বিধবা হবার পর মা নিজে এরপর বগলা রূপে প্রকট হয়ে সধবা চিহ্ন শাঁখা পলা সিঁদুর ধারণ করেছিলেন। ধূমাবতীর মন্দির অসমে, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ডে দেখা যায়। রাজা বিক্রমাদিত্য এনার পুজো করে। বেতাল সিদ্ধ হয়েছিলেন। এই দেবীর পূজা সাধারণ পুরুত করতে পারেন না। অভিষিক্ত সাধকতন্ত্র মতে এই দেবীর পূজা করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের শোনাবো অক্ষয় তৃতীয়ার সম্পর্কে একটি পৌরাণিক গল্প। তো বন্ধুরা চলো শুনতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অক্ষয় তৃতীয়ার দানের মাহাত্ম্য। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তিনি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অনর্থ ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা পিপাসার কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে এ কথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন। সুশীলা তস্তপদে তাঁর জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অঞ্জম ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামুন অতি সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল। যমদূতরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদায় করেছিলে? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছ? ইনি মহা পুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা, আর সেই পুণ্য ফলে এনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, এনার প্রাণবায়ু নির্গত হতে দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা এতক্ষণ তোমরা যা শুনলেন পৌরাণিক সাহিত্যের পর্ব থেকে আমি শুভজিৎ, কণ্ঠে শুভজিৎ, ব্যবস্থাপনায় শুভজিৎ। নমস্কার,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অক্ষয় তৃতীয়াতে সবার দিন ভালো কাটুক, এই কামনাই করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে কিংবা দাদা হিসাবে ক্ষমা করবেন, ছেলে হিসাবে ক্ষমা করবেন, নিজের সন্তান হিসাবে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। সবাইকে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।